অনেক দিন পর আমি শাড়ি পরেছি এবং অনেক সাজুগুজু করেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পর অনেক সাজুগুজু আর শাড়ি পরার কারণ হলো আমরা একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি। বিয়ে ছাড়া সচরাচর আমি শাড়ি পরি না সেরকম, কারণ শাড়ি পরা অনেক ঝামেলা এবং ম্যানেজ করা অনেক টাফ মনে হয় আমার কাছে। যাই হোক, বিয়ে ছিল মিরপুরে, তো আমরা পৌঁছেও গেছি কমিউনিটি সেন্টারে। তো কমিউনিটি সেন্টারের প্রথম অংশে ছিল ইন্টার অংশ বা রিসেপশন পার্ট। তো সেখানে সুন্দর বসার ব্যবস্থাও ছিল এবং এক সাইডে ছবি তোলার কর্নার করা ছিল, যেখানে গেস্টরা যেয়ে ছবি টবি তুলতে পারে। আর এটা ছিল সেকেন্ড পার্ট, যেখানে খাবার দাবারের ব্যবস্থা করা ছিল গেস্টদের। অনেক সুন্দর করে সাজানো ছিল, ডেকোরেশনটা মোটামুটি আমার ভালোই লেগেছে। আর খাবারের সেকশন পার হয়ে এটা ছিল লাস্ট পার্ট, অর্থাৎ যেখানে বর বউ বসবে, স্টেজ করা প্লাস সামনে হচ্ছে গেস্টদের বসার জায়গা। তো ওভারঅল কমিউনিটি সেন্টারের পরিবেশটা আমার ভালোই লেগেছে বলা যায় মোটামুটি। আমার হাজব্যান্ড আমাদেরকে এখানে বসিয়ে রেখে তার ফ্রেন্ড সার্কেল আরও যেগুলো আসার কথা তারা আসলো কি না, কিংবা তারা কত দূর সেই খবর নিতে চলে যায়। আর এখানে বসে বসে আমি ভিডিও করছি, আর আমার ভিডিও করার তো কেউ নাই, এই জন্য আমি আমার ছেলেকে বলছি দাও তো আমার ভিডিও করে। সে একদিকে ধরে বসে আছে, আবার সেজন্য আমি বলছি যে থাক, তোমার ভিডিও করতে হবে না, তুমি আমাকে দিয়ে দাও। তো তার বাবা আবার ফিরে আসলো খোঁজখবর নিয়ে ফ্রেন্ডদের। সে দেখলো তার ফ্রেন্ডরা এখনও এসে পৌঁছায়নি, তাই এখানে বসেও সে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছিল কত দূর কখন পৌঁছাবে। যাই হোক, এখানে আমি বসে বসে আবারও স্টেজের ভিডিও নিচ্ছিলাম। তো ভিডিও নিতে নিতে দেখলাম স্টেজের এক পাশে যে ব্রাইড, সে তার শাড়িতে পিন আপ করে নিচ্ছিল তার ফ্যামিলির মেম্বারের কারো কাছ থেকে। তো আমি হালকা করে তাদের একটা ক্লিপ নিয়ে নিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। আচ্ছা, সুন্দর করে বসো, খুব দুষ্টুমি করতেছো, একটু সুন্দর করে বসো, আমি ছবি কয়েকটা তুলি। আর এইখানে দেখেন আমার ছেলের অবস্থা। এই পুরো বিয়ের প্রোগ্রামে আমি তার কোনো ভালো ছবি ভালোভাবে নিতে পারিনি, অনেক কষ্টে নিয়েছি, দু একটা ছবি যা নিয়েছি। কোনোভাবে সে ছবি তুলতে যাচ্ছিল না, খালি দুষ্টুমি করছিল। তো যাই হোক, এই জায়গায় দেখলাম যে ব্রাইডদের ফটোশ্যুট হচ্ছে, তাদের ছবি টবি তোলা হচ্ছে। তো আমিও কিছুটা ভিডিও করে নিলাম তাদের একসাথে। তো কাপলদের মাশাআল্লাহ সুন্দরই লাগছে। আর আমার ছেলের অবস্থা দেখুন, সে কোনোভাবে ভিডিও করতে দেবে না ভালো করে, এসে হাত ক্যামেরার সামনে দিয়ে দিচ্ছে, আবার দৌড়ে দৌড়ে এসে বারবার একই কাজ করছিল। তো যাই হোক, আমি তাকে অনেক কষ্টে থামালাম। তারপর এখানে আমরাও কিছুটা ব্রাইডদের সাথে ছবি তুললাম, অন্যান্য যারা ফ্রেন্ড সার্কেল এসেছে তাদেরকে নিয়ে একসাথে আমরা ব্রাইডদের সাথে ছবি তুললাম। ছবি টবি তোলা শেষ করে আমরা খাবার যেখানে দেওয়া হবে সেইখানে গেলাম খাওয়ার জন্য, যেহেতু অনেক বেজে গেছে, আমাদের আবার ফিরে যেতে হবে। তো এখানে এক পর্ব খাওয়া হয়েছে এক পর্বের, তো আমরা আরেক পর্বে বসেছি আর কি। তো খাবার ছিল মোটামুটি কাচ্চি বিরিয়ানি, একটা রোস্ট, বোরহানি, সাথে হচ্ছে চপ বা কাবাব টাইপের কিছু একটা। তো খেয়েছি আলহামদুলিল্লাহ, ভালোই, অল্প যা খেয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে ব্রাইডদেরকে বাই বলে আমরা বের হয়ে গিয়েছি। এখন আমরা আমার হাজব্যান্ডের এক কাজিনের বাসায় যাব, যেহেতু সে মিরপুরেই থাকে। তো ভাবলাম যেহেতু মিরপুরে আসছি তাদের সাথে দেখা করেই যাই। তো আমরা তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এ পর্যন্তই আজকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।